আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব 2024 সালে বিভিন্ন সরকারি চাকরিতে আসা 80টি গুরুত্বপূর্ণ বাগধারা। অনেক কষ্ট করে বাগধারাগুলো কালেক্ট করা হয়েছে। আপনারা ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, দেখে আমি আশা করতেছি অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। অহিনুকুল অর্থ চরম শত্রুতা। উলুবনে মুক্তা ছড়ানো। উলুবনে মুক্তা ছড়ানো অর্থ অপাত্রে জ্ঞান দেওয়া। উভয় সংকট। উভয় সংকট বাগধাটির অর্থ দুই দিকেই বিপদ। আদা জল খেয়ে লাগা অর্থাৎ কোমর বেঁধে লাগা। অক্ষরে গোমাংস অর্থাৎ বর্ণ পরিচয়হীন। গণপিটুনি অর্থ প্রচন্ড মার। গোপ খেজুরে বাগধাটির অর্থ নিতান্ত অলস। পর্বতের মসিক প্রসব বাগধাটির অর্থ বেশি প্রত্যাশায় সামান্য প্রাপ্তি। বিদুরের খুদ এই বাগধাটির অর্থ শ্রদ্ধা ও ভালোবাসার সামান্য দান বা গরিবের সামান্য উপহার। দুধের মাঝি বাগধাটির অর্থ সুসময়ের বন্ধু। ভূতের বাপের শ্রাদ্ধ এই বাগধাটির অর্থ অপরিমিত অপব্যয়। গোকুলের ষাঁড় বাগধাটির অর্থ স্বেচ্ছাচারী। পাকা ধানে মই এর অর্থ বিপুল ক্ষতি করা। ব্যাঙের আধুলি বাগধাটির অর্থ অতি সামান্য ধন। বাগধাত্তার আমল বাগধাটির অর্থ পুরনো আমল অর্থাৎ সেকেলে আমল। দুর্বা গজানো অর্থাৎ উৎখাত। দুর্বা গজানো বলতে উৎখাত বোঝায়। সাপে নেউলে। সাপে নেউলে কথার অর্থ ভীষণ শত্রুতা। মাকাল ফল অর্থাৎ অন্তঃসার শূন্য, তার বাইরেই সুন্দর অথচ ভিতরে একদম বাজে, এরকমটা বোঝায়। জড় ভারত অথবা জড় ভরত অকর্মণ্য ব্যক্তি অথবা নিষ্ক্রিয়। হাড় হদ্দ বাগধাটির অর্থ নারী নক্ষত্র বা শব্দত্ব। ডাকা বুকো অর্থাৎ দুরন্ত নির্ভীক। সাত ঘাটের কানাকড়ি বাগধাটির অর্থ অকিঞ্চিৎকর সংগ্রহ। উনাভাতের দুনাবল বাগধাটির অর্থ অল্প আহারেই স্বাস্থ্যসম্মত অর্থাৎ অল্প আহার যেটা করবে সেটাই স্বাস্থ্যসম্মত, অস্বাস্থ্যকর নয়। বাসের চেয়ে কমচি বড় এই বাগধাটির অর্থ আসল লোকের চেয়ে তার অনুচর বা অনুচর মানে সেই মুখ্য হয়ে দাঁড়ায় অথবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। আমরা গাছের ঢেকি বাগধাটির অর্থ অকেজো। শাক দিয়ে মাছ ঢাকা এর অর্থ নিন্দনীয় কাজ গোপনে ব্যর্থ চেষ্টা করা। তামার বিষ বাগধাটির অর্থ অর্থের কুপ্রভাব। মিছরির ছুরি বাগধাটির অর্থ মুখে মধু অন্তরে বিষ। ঠক বাজতে গা উজাড় অর্থাৎ ভালো লোকের অভাব। ননির পুতুল বাগধাটির অর্থ শ্রম কাতর। হরিষে বিষাদ বাগধাটির অর্থ দুঃখ বা আনন্দে দুঃখ। সুলুক সন্ধান অর্থ খোঁজ খবর। মন না মতি এর অর্থ অস্থির মানব মন। সোনার কাঠি রূপোর কাঠি এর অর্থ মরা বাঁচার উপায়। ঘুঁটে পড়ে গোবর হাসে অর্থাৎ অন্যের বিপদে উল্লসিত হওয়া। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া এই বাগধাটির অর্থ হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ। মাছের মায়ের পুত্র শোক অর্থাৎ মিথ্যা কান্না। কলির সন্ধ্যা বাগধাটির অর্থ কষ্টের সূচনা। লম্বা দেওয়া এর বাগধাটির অর্থ চম্পট দেয়া। সোনায় সোহাগা বাগধাটির অর্থ সুন্দর মিলন। মিশ্রিত ছুরি বাগধাটির অর্থ মিষ্টি কথায় তীক্ষ্ণ আঘাত। তীর্থের কাক অর্থ লোভের প্রতীক্ষাকারী। তুলকালাম অর্থ বিরাট ব্যাপার। গাছ পাথর বাগধাটির অর্থ হিসাব নিকাশ। আট প্রহর বাগধাটির অর্থ সারা দিন রাত। কেতা দুরস্ত অর্থ পরিপাটি। কাপুরে বাবু অর্থ ভণ্ড। গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা। হাত ভারী অর্থাৎ কৃপণ ব্যক্তি। ঠোঁট কাটা বাগধাটির অর্থ স্পষ্ট ভাষী। রায়কুড়ি বেল বাগধাটির অর্থ ক্ষুদ্র থেকে বড়।
হাত গুটানো বাগধারী অর্থ কার্যবিরতি। কথা তুবড়ি বাগধারী অর্থ অনর্গল কথা, যে কিনা কথা বলতেই আছে এরকম। বক দেখানো অর্থাৎ অশোভন বিদ্রুপ করা। ছ করা ন করা অর্থাৎ সস্তা দর। ধর্মের সার বাগধারী অর্থ স্বেচ্ছাচারী বা অলস। হা ঘরে বাগধারী অর্থ নেই ঘর বা গৃহহীন। কাছা ঢিলা বাগধারী অর্থ অসাবধান। অকালে বাদলা বাগধারী অর্থ অপ্রত্যাশিত বাধা। যেখানে বাধা হওয়ার কথাই ছিল না সেখানে বাধা, অকালে বাদলা অর্থাৎ। মাছি মারা কেরানি বাগধারী অর্থ বিচারবোধহীন নকল নবিশ। লেজে খেলানো বাগধারী অর্থ বশীভূত করা। ঝাঁকের কই বাগধারী অর্থ একই স্বভাবের লোক। নজর লাগা বাগধারী অর্থ অশুভ দৃষ্টিতে পড়া। কেউ কেটা অর্থাৎ সামান্য। ঘরের শত্রু বিভীষণ এই বাগধারী অর্থ বোঝায় যে গৃহে বিবাদ করে অথবা নিজের আপনজনই নিজের শত্রু। গোমূর্খ, গোমূর্খ বাগধারী অর্থ জড় বুদ্ধি অথবা নিরেট মূর্খ। গড্ডালিকা বা গড্ডলিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ। এই গড্ডলিকা প্রবাহ বলতে গড্ড অর্থাৎ ভেড়া। ভেড়া যেমন একজনকে আরেকজন অনুসরণ করে, সেখান থেকে এটা বলা যায় গড্ডলিকা প্রবাহ অর্থাৎ অন্ধ অনুকরণ, মানে একজনকে অন্ধ অনুকরণ করেই সামনে আগায়। জলে কুমির ডাঙায় বাঘ বাগধারী অর্থ উভয় সংকট। সাক্ষী গোপাল বাগধারী অর্থ নিষ্ক্রিয় দর্শক। হাড় হাবাতে বাগধারী অর্থ হতভাগ্য। ইঁদুর কপালে অর্থাৎ নিতান্তই মন্দভাগ্য। কচ্ছপের কামড় বাগধারী অর্থ যা সহজে ছাড়ে না। তুলসী বনের বাঘ বাগধারী অর্থ ভণ্ড। গয়ং গচ্ছ বাগধারী অর্থ ঢিলেমি। নাটের গুরু মূল নায়ক বা যত নষ্টের গোড়া। উড়নচণ্ডী বাগধারী অর্থ অমিতব্যয়ী অর্থাৎ যে ব্যয়ে হিসাব করে না এরকম বোঝায়। খণ্ড প্রলয় বাগধারী অর্থ তুমুল কাণ্ড। আসলে মুঘল নাই ঢেকি অর্থাৎ উপযুক্ত দক্ষ লোকের পক্ষে যা সহজ অপরলক্ষের লোকের দ্বারা তা অসম্ভব। একাদশে বৃহস্পতি বাগধারী অর্থ সৌভাগ্যের বিষয়।